আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে জটিল ও কঠিন একটি রোগ নিয়ে, মর্মান্তিক একটি রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দীর্ঘ অনেকদিন পরে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস আজকে আপনাদের সামনে এবং তুলে ধরবো এবং বুঝিয়ে বলার চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের মনোহরগঞ্জ উপজেলা মির্জাপুর গ্রামে একটি প্রান্তিক খামারির একটি মাত্র গাভী। এই গাভীটি উনি ১৭ থেকে ১৮ লিটার দুধ গ্রহণ করে এবং এই যে একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটি পচা মাংসের এই টুকরো এবং এটা কি করতেছি, কি করব মানে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এই গাভীটি হচ্ছে ১৬ থেকে ১৭ লিটার দুধ দিচ্ছে দৈনিক, কিন্তু এই ঘরের একটি এই বাচ্চা জন্মগ্রহণ করে ষাঁড় বাছুর। এই বাছুরটি যখনই তার বয়স এখন বর্তমানে অ্যা ৩.৫ মাস, তখনই হঠাৎ করে বাচ্চাটির এই জ্বর হয়। জ্বর থেকে লাম্প স্কিন ডিজিজ নামে একটি মর্মান্তিক মহামারী একটি রোগ দেখা দেয়। তখন দেখা যাওয়ার পরে এই রোগটি মানে বিভিন্ন ডাক্তারের পরামর্শে, বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছে এবং উনি দীর্ঘ ১.৫ মাস এই বাচ্চাটি নিয়ে অনেক কষ্টে, অনেক সমস্যার মধ্যে পড়েছে। কিন্তু শেষ মানে আসলে কোনো মানে ভালো রেজাল্ট পায় নাই। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ ভালো জানে। আমি উছিলা ভালো করবে আল্লাহ। তো আমি চেষ্টা করতেছি এই গাভীটাকে এবং প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ একদম পচে মানে একদম মাংস টুকরো, টুকরো করে বের করছে। এই যে দেখুন আপনারা দেখাচ্ছি। এগুলো হচ্ছে মাংসের টুকরো, মানে একদম পচা মাংস এবং এগুলা পানি হয়ে এখানে পচন ধরে একদম মানে মারাত্মকভাবে এগুলাকে আক্রমণ করে ফেলছে। এই যে আপনারা দেখতে পারতেছেন এই মানে বাছুরটির কি অবস্থা, মুখে, শরীরে বিভিন্ন অঙ্গে-প্রত্যঙ্গে, মানে আসলেই সত্যি মানে খুবই কষ্টকর এবং খুবই মানে একদম কঠিন মহামারীর মধ্যে এই বাছুরটি আছে এবং খামারিও বিভিন্নভাবে আসলে দৌড়াচ্ছে, মানে হাঁপায়ে গেছে দৌড়াইতে, দৌড়াইতে। সর্বশেষ হয়তো উনি আমাকে যেভাবে হোক উনি কল করে, আমি উনার বাড়িতে মানে একজন সেবাকর্মী হিসেবে যাই। তখন উনি দেখার পরে বলছে, "ভাই আমি চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভালো জানে।" কয়, "আচ্ছা ইনশাআল্লাহ।" তখনই আমি মানে আজকে ২ দিন এই বাচ্চাটিকে বিভিন্নভাবে চেষ্টা করতেছি। বিভিন্ন মাংসগুলা, পচা মাংসগুলা ভিতরে বায়োডিন দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি কিভাবে হাত দিয়ে করতেছি, আপনি একটু মানে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার প্রান্তিক খামারি ভাইরা আছেন যারা, অবশ্যই বাছুরদেরকে এবং গাভীদেরকে লাম্প স্কিন ডিজিজ এর টিকা এখন বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। যদিও ৳১০ বেশি হয়, আপনি অবশ্যই দিয়া দিবেন। কেননা আসলে এই টিকাগুলো মানে দেওয়া হলে অনেক ভালো এবং ভালো কাজ করে। আর এই যে দেখুন এর প্রত্যেকটা অঙ্গ এদিক দিয়ে যদি আমি নিডল দিয়ে মানে পরিষ্কার করতে যাই, ওই দিক দিয়ে বের হয়ে যায়। এই যে দেখুন কতটুক ভিতরে পুরা মানে সুড়ঙ্গ হয়ে গেছে। আসলেই মানে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমি শুকনো একটি এই তুলা দিয়ে এগুলা সম্পূর্ণভাবে সুন্দরভাবে এগুলো পরিষ্কার করতেছি। তারপরে এবং আমি বায়োডিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করতেছি। এই যে দেখুন আমি এই দিক দিয়ে দেওয়ার পরে ওই দিক দিয়ে বের হয়ে আসে এই যে। হ্যাঁ? তো আসলে সত্যি এই যে দেখুন মানে এতটাই কষ্ট লাগতেছে, এতটাই খুবই কষ্ট পাচ্ছি। তো এখন এগুলা ময়লাগুলো মানে সুন্দরভাবে শুকনো মানে অ্যা তুলো দিয়ে এগুলা একদম সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি। আর তারপরে পরিষ্কার করে যখন আমি পুছগুলো সম্পূর্ণ সুন্দরভাবে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে, তারপরে আবার শুকনো তুলা দিয়ে বায়োডিন দিয়ে ভালো করে ভিতরে একদম পরিষ্কার করার পরে তখন তাকে আমরা ইনজেকশন করি এবং মুখে খাওয়ার জন্য ওষুধ দিয়ে থাকি। তো আসলেই সত্যি যারা খামারে লালন-পালন করেন অবশ্যই বাচ্চাকে খুব কেয়ারফুলি এবং এগুলাকে খুবই আপনার যত্ন সহকারে বাচ্চাগুলো লালন-পালন করার চেষ্টা করবেন। আর আসলে এটা একটি অ্যা ভাইরাস জনিত সমস্যা। তো আসলে এটা কারো গায়ে কোনো এখানে হাত নেই যে কেউ কারো সমস্যার সমাধান করার জন্য। এটা একমাত্র আল্লাহ উপরওয়ালা যদি চায় তাহলে অবশ্যই এখানে একটি সমাধানের পথ আছে। তো আমি আসলে বলব যে যারা বিভিন্ন প্রান্তিক খামারিরা আছেন অবশ্যই একটু সাবধানে গরু লালন-পালন করবেন
এবং যেন এই রোগগুলাকে থেকে আপনি মুক্তি পান এবং এগুলা যেন কোনোভাবেই যেন না হয়। দেখার সাথে, সাথে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করবে আসলে ডাক্তাররা চেষ্টা করে, ভালো করার মালিক হচ্ছে আল্লাহ। তো আসলে আমরা দীর্ঘ ১.৫ মাস পরে এই গাভীর মানে এই বাচ্চাটিকে আমরা ট্রিটমেন্ট করা শুরু করি এবং আমি চেষ্টা করব, এখন তো একটি ভিডিও দিয়েছি এবং পরে মানে আপনি যদি সুস্থতা দেখে অথবা ইয়ে হয়, তখন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে ভালো একটি আপডেট দেওয়ার জন্য এবং এটাকে আমরা সুন্দরভাবে অ্যা ইয়া করার জন্য। তো আসলে চেষ্টা করতেছি। দেখা যাক কি হয়। আর অবশ্যই গাভীকে এবং বাছুরকে আপনারা পর্যাপ্ত পরিমাণ ঘাস দিবেন এবং ২ বেলা আপনি দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন ১ বেলা অবশ্যই দিতে হবে। আর ১ বেলা যদি আপনি খড়, পানি মানে ভুসি দিয়ে মিক্স করে সকালবেলা দেন। দুপুরবেলায় পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারেন এবং রাতের বেলা আপনি অ্যা অসামান্য পরিমাণে পানি এবং এগুলার সাথে আপনি কিছু দানাদার খাদ্য দিবেন। তাহলে অবশ্যই আপনার গাভীগুলা ভালো থাকবে, বাচ্চাগুলো ভালো থাকবে। আর এই বাচ্চাটা মানে এতটাই খারাপ অবস্থা, এই যে দেখুন আমি টিপ দিচ্ছি ময়লাগুলো বের হচ্ছে একদম পুজ, মানে এতটা মানে অবস্থা খুবই শোচনীয় অবস্থা এটার। আপনারা অবশ্যই দোয়া করবেন এই বাচ্চাটির জন্য। কেননা এই বাচ্চাটি আসলে অবস্থা খুবই শোচনীয় অবস্থা। আমি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত মানে ভিডিওটা হয়তো যদিও লং হয়, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর দেখুন বাচ্চাটা পাও দিয়ে বারবার আমার পাওটা মানে আমার হাতটা সরিয়ে দেয়। ও ব্যথা পাচ্ছে এখানে দিলেই সে কি করে তার মানে সামনের পাওটা দিয়ে আমার হাতটাকে সরিয়ে দেওয়ার জন্য মানে খুবই চেষ্টা করে। এই আরকি। তো আসলে আমরা একজন প্রান্তিক খামারির পাশে যেন ধার প্রান্তে গিয়ে এই বোবা প্রাণীর ট্রিটমেন্ট এবং যেন সেবা দিতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। এবং যারা কৃত্রিম প্রজনন এবং বিভিন্নভাবে ভালো জাতের, উন্নত জাতের বাচ্চা সংগ্রহ করতে চান কৃত্রিমের মাধ্যমে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিব। আর আসলে এই সেবাগুলো আসলে একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খুবই মানে একটি জটিল এবং সবই আসলে আল্লাহর হুকুম। তো আমি বলব আসলে যারা প্রান্তিক খামারি আজকে যিনার কাজটা করেছে উনি খুবই মানে এতটাই আনন্দিত এবং উনি বলছে, "ভাই আসলে অনেক মানুষ আসে, অনেক মানুষ যায়। কিন্তু এরকমই একদম আপনার মতন খুব সুন্দরভাবে মানে এভাবে কাজ করাটা আসলে খুবই কম মানুষ দেখেছি।" জানি না, আমি চেষ্টা করতেছি। আমি মানে কতটুকু শেষ করতে পারবো এটা আল্লাহ ভালো জানে। তো আমার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালোভাবে এবং সুন্দরভাবে যেন প্রান্তিক খামারিদের পাশে থাকতে পারি এবং এই অবলা প্রাণীগুলার যেন আমি একটু সেবা করতে পারি এবং এই পাশে আমার কাজটা শেষ হয়েছে। আমি চলে যাবো এখন মানে ওই পাশে। তো আমি ওইটাও দেখানোর চেষ্টা করব এবং দেখবেন আপনারা মানে এতটা জটিল অবস্থা। লাম্প স্কিন ডিজিজ কিন্তু আসলে মরণব্যাধি একটি রোগ। তো আমরা বলব যারা প্রান্তিক খামারি আছেন, অবশ্যই যদি কম দেখা সাথে, সাথে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে অবশ্যই আপনার বাছুরটাকে চেষ্টা করবে মানে যখন দেখবেন মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন যদি দেখেন সাথে, সাথে অবশ্যই মানে আপনার একজন ডাক্তারের পরামর্শ নিবেন। দেখবেন অবশ্যই আপনার গরুটা মানে দ্রুত সুস্থ হওয়ার মানে ভালো করবে আল্লাহ, কিন্তু চেষ্টা করব আমরা। এই যে দেখুন পচা মাংসগুলো বের করতেছি আমি বারবার। মানে আসলেই সত্যি খুবই এটার পেটে, পিছনে, সামনে সব জায়গার মধ্যেই সব মাংস পচে গেছে। এখন এগুলা চেষ্টা করতেছি মানে নিডল দিয়ে সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে বের করে দিয়ে যেন আল্লাহ সুস্থতা দান করে। তো আমি আবার এটার মানে যদি আল্লাহ ভালো করে আমার উছিলায় ওইটারও আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। মানে ইনশাআল্লাহ আপনারা আমার পাশেই থাকবেন। শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। অবশ্যই ভালো লাগে। এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এবং বেল বাটনটি টিপে রাখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারেই আরেকজনের খামারের হয়তো একটি ভালো অ্যা কিছু হতে পারে। তাহলে অবশ্যই আপনি যদি একটা শেয়ার দিলে ভাই এখানে তো আপনার টাকা খরচ হবে না। একটা শেয়ার দিয়ে দিবেন। তাহলে আরেকজন দেখলে আপনার এটা সবচেয়ে মানে উনি একটু উপকৃত হবো। আর দেখুন তার মাথা, পিঠ, গলা, ঘাড়
মানে পায়ের নিচে, রানের চিপায় সবগুলা জায়গার মধ্যে তার একদম পচে এই যে দেখুন আমি এই যে নিডেলটা দিয়ে দিলাম। দিয়ে এই দেখুন কিভাবে আমি এগুলাকে সুন্দরভাবে এগুলা সব ময়লা এবং মানে সবগুলা আপনার পুজ এগুলা বের করতেছি। এই যে দেখুন। মানে আপনারা একটু দেখার চেষ্টা করুন। অবশ্যই ভালো লাগবে আপনার। এই যে দেখুন ময়লাগুলা কিভাবে বের করতেছি আমি। আসলে ভাই আমরা চেষ্টা করি একজন সেবাকর্মী হিসেবে যে একটু একটা বাছুর হোক আর সে ছাগল হোক আর গরু হোক, চেষ্টা করি সুন্দরভাবে একটু কাজ করার জন্য এবং যেন এটা আসলে সবসময় চেষ্টা করি ভালোভাবে সুন্দরভাবে কাজ করার জন্য। আর এই যে দেখুন এই বাচ্চাটির সম্পূর্ণ দোনো পাশ একদম পচে মাংসগুলা একদম পুরা নষ্ট হয়ে যায়। তা আসলে দেখুন এই যে এই, এই পাশটাও মানে বেশি নষ্ট হয়ে গেছে, ওই পাশটাও নষ্ট হয়েছে। আসলে দোনোটা পাশেই ওর পচা একদম মানে এই যে দেখুন এদিক দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে যায়। এদিক দিয়ে নিডল দিলে ওই দিক দিয়ে বের হয়ে যায়। এই যে দেখুন মানে আসলে এটা কি বলবো? এতটাই মানে এই যে দেখুন, এই যে আপনারা দেখুন একটু কষ্ট করে। এই যে পুরা ভিতরে সম্পূর্ণ সব আপনার মানে এমনটা পচে গেছে যে আসলে কষ্টকর। তো এগুলা চেষ্টা করতেছি আমি যে বিভিন্নভাবে মানে তুলা দিয়ে পরিষ্কার করার পরে ভায়োডিন দিয়ে ভিতরে সুন্দর করে একদম ওয়াশ করে তারপরে দিচ্ছি। আর যাদের এরকম গরু বাচ্চা অবশ্যই তারা অবশ্যই স্যাভলন দিয়ে আপনার মুছে দেওয়ার চেষ্টা করবেন দিনে ২ বার। যাদের মাত্র উঠছে এরকম। আর যারা এখনো ভালো আছেন অবশ্যই মানে গরুকে প্রতিদিন মানে প্রতিদিন গোসল করাবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হয়তো শেফা দান করবে। আর অবশ্যই যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বলব আবারও একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবং কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।